নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত আমাদের সেই সকালের অনুষ্ঠান সকালের জলসা। আর আজ শামসের মল্লিক সকালটা আপনাদের একেবারে অন্য রকম করে দেবে স্থির করেছে। এই কথা বলতে গেলেই বলতে হবে 1840 বেলজিয়াম অ্যাডলফ স্যাক্স, ক্যান্ডি ডালফার, তাথই সাহা ওরফে ভোলা। কি বললাম বোঝা গেল না, তাই তো? বুঝিয়ে দেবো বন্ধু একটি একটি করে। তার আগে শিল্পীর বাদনের সাথে আসুন পরিচয় করিয়ে দিই। তাথই, তোমার প্রথম নিবেদন। নমস্কার, শুভ সকাল সবাইকে। আমি তাথই, স্যাক্সোফোনিস্ট ওরফে ভোলা। আর আমি এখানে আসতে পেরেছি শুধুমাত্র সকালের জলসার ডিরেক্টর স্যার যিনি আছেন শামসের আঙ্কেল, তার জন্য। তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং এই চ্যানেল ভিশন যে চ্যানেলটি আছে তাকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তোমাকেও অনেক অনেক ভালোবাসা এবং সুস্বাগতম। চলো তোমার বাদনে যাই।
সত্যি প্রশ্ন আমাকেও করে, প্রশ্ন আপনাদেরও করে। সেই প্রশ্ন যে প্রশ্ন রেখে গিয়েছিলাম, 1840 বেলজিয়াম। বেলজিয়ামের 1840 সালে স্যাক্সোফোন প্রথম তৈরি হলো। আবিষ্কার করলেন যিনি, তিনি হলেন অ্যাডলফ স্যাক্স, যার নামের সাথেই জুড়ে স্যাক্সোফোন নামটি এসেছে। পরের কথা আবারও আসবো, শুনিনি তাথইর পরবর্তী বাদন। তাথই, চলো তোমার পরের বাদন শুনবো। সত্যি তাথই, তোমার এই নিবেদনে আজ সমস্ত দর্শকের মন 21 বা 18 পরিণত হয়েছে। আমার তো হয়েছে। আর তুমি যদিও এখনো 18 পেরোওনি, তাই তোমার চিরকাল থাকবে 18 বা 21 তোমার পরবর্তী নিবেদনে।
বাত, কি বলবো। এবারে যাব বন্ধু সেই ক্যান্ডি ডালফারের কথায়, যা আমি শুরুতে বলে এসেছিলাম। ক্যান্ডি ডালফার স্যাক্সোফোন সাধারণত পুরুষ শিল্পীরাই বাজিয়ে থাকেন, মহিলারাও যে বাজান না তা নয়। সেই ক্যান্ডি ডালফার হচ্ছেন সেরা মহিলা স্যাক্সোফোন বাদক। আর আমরা এই মুহূর্তে আরও একজন সেরা না হোক খুব ভালো গোয়িং টু বি আ প্রতিষ্ঠিত স্যাক্সোফোন শিল্পী পেয়েছি, তাথই সাহাকে, ওরফে ভোলা। তাহলে ভোলা ওরফে ব্যাপারটা একটু শুনবো। হ্যাঁ, আমি যার কাছে স্যাক্সোফোন শিখি, অর্থাৎ যিনি আমার টিচার মাইকেল স্যার, আমি তাকে ভালোবেসে দাদু বলেই ডাকি। তিনি আমাকে ভালোবেসে নামটি দিয়েছে ভোলা, তাই আমি বললাম যে আমার নামটা ভোলা। বাহ, তুমি কি তাহলে ভোলা হয়ে খ্যাতা হতে চাও নাকি তাথই হয়ে খ্যাতা হতে চাও? আমি ভোলা হয়েই খ্যাতা হতে চাই। বন্ধু, আপনারা যখন কোনো স্যাক্সোফোন প্লেয়ারকে মানে তাথইকে আপনাদের আসরে আমন্ত্রণ জানাবেন, তখন কিন্তু ভোলা বলবেন। শুনবো নাকি তাথই পরবর্তী নিবেদন? আমি আজকে এখানে আসতে পেরেছি, আমি প্রথমেই বললাম যে এখানকার সকালের জলসায় যিনি আছেন ডিরেক্টর স্যার শামসের আঙ্কেল, তার জন্যই আমি এখানে আসতে পেরেছি। এবং এই চ্যানেল ভিশনের সকল টিম মেম্বার্সকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। তাহলে চলো তোমার পরের গান, বলা বাহুল্য শেষ নিবেদন আজকের।
ওয়াও, এক কথায় বলতে হলে একটাই আসবে মুখে, ওয়াও। তুমি কতদিন ধরে শিখছো? আমার 1.5 বছর হয়েছে আমি শিখছি। বাবা, 1.5 বছরে এত সুন্দর, এতটা দক্ষতা। আমি খুব আনন্দিত, আমি আপনাদেরকে যতটুকু হোক আনন্দ দিতে পেরেছি। বাহ, আমরাও খুব খুব খুশি হয়েছি তোমার বাদনে। আর 4 রকমের, মূলত 4 রকমের স্যাক্সোফোন হয়ে থাকে। হ্যাঁ, এইটা কোন প্রকার? এটা অল্টো স্যাক্সোফোন। আচ্ছা আচ্ছা, একক রিড যুক্ত? সবই কি সেই একক রিড যুক্ত? সমস্ত স্যাক্সোফোনই? আচ্ছা, উডউইন্ড যন্ত্র এবং পেতলের, ব্রাস বা পেতলের তৈরি। ভীষণ ভালো, খুব ভালো লাগলো। আর তুমি এত বাদ্যযন্ত্র আছে আমাদের, সব ছেড়ে স্যাক্সোফোনে কেন মনোনিবেশ করেছো? আমি বেশি কম অনেক রকমই ইনস্ট্রুমেন্ট শুনেছি, তার মধ্যে থেকে আমার স্যাক্সোফোনটা একটু অন্যরকম লেগেছে। ছোটবেলা থেকে আমি স্যাক্সোফোন বাজাতে চাইতাম, এই আওয়াজটা যেন কোথাও আমাকে খুশি করে দেয়। তো সেই কারণেই আমি অন্য ইনস্ট্রুমেন্ট ছাড়া স্যাক্সোফোনই চুজ করেছি বাজাতে। বাহ, খুব ভালো। এসো, তোমাকে আমরা ছোট ছোট ভালোবাসায় ভরিয়ে দিই। তুমি আরো বড় হও, আরো সুন্দর হও, আরো মানুষকে আজকের মতো মুগ্ধ করো। এসো, তোমার জন্য রয়েছে একটি স্মারক, 2 হাত দিয়ে ধরো। থ্যাংক ইউ সো মাচ। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে মৌসুমী দ্বীপ আইল্যান্ডে যাওয়ার জন্য একটি ডিসকাউন্ট ভাউচার, তোমার জন্য রয়েছে একটি শংসাপত্র, এবং তোমাকে পরিয়ে দিচ্ছি এই উত্তরীয়টি। থ্যাংক ইউ। খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর এইভাবে স্যাক্সোফোন বাজিয়ে আমাদের মুগ্ধ করে দাও। থ্যাংক ইউ। বন্ধু, খুব ভালো থাকুন, আর সুরে সুরে থাকুন, সকালের জলসার সাথে থাকুন। সকালে জলসা।